2022 সালে একটা আমার টেজে আপনারা দেখেছেন এক চেয়ারম্যান আসছিল, মহিলা চেয়ারম্যান। আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন, আপনারা সবাই জানেন। 26শে ডিসেম্বর আমাদের ভোট, আপনারা সবাই আমার নৌকাতে ভোট দিবেন। আমাদের সাবেক চেয়ারম্যান, আবারও তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। তবে সব ভালো লাগলো, কিন্তু কোরআনের মাহফিলে ওনার আশাটা আসলে ঠিক হয়নি আমার হিসাবে। এই আমাদের বক্তাদেরকে দাওয়াত দিয়ে মা বোনেরা যদি, চেয়ারম্যান সাহেবরা যদি এসে যদি কথা বলে, আল্লাহর কসম করে বললাম আল্লাহর কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে। কথা বলে না কেন? কারণ আপনি এসে কথা যখনই বলেছেন সব নষ্ট হয়ে গেছে। সব কি হয়ে গেছে? এখানে যত সওয়াব আছে সবকিছু নষ্ট হয়ে যাবে। এই মহিলা চেয়ারম্যানকে বলেছিলাম যে আপনি আমার মার মতো, আপনি আমার বোনের মতো। তো সুতরাং আপনি যদি কোরআনের মাহফিলে এই জায়গায় এসে যদি আপনি বক্তৃতা দেন, তাহলে এই কোরআনকে অবমাননা করা হয়। কথা কন ঠিক না? ঠিক এই কথা হয় না কেন? শেষ পর্যন্ত মিডিয়া বন্ধ করে আমাকে টান দিয়ে নামানো হয়েছিল। আপনি তো একবারে ডিরেক্ট আপনি কথা বলতেছেন, আপনি নৌকার বিরুদ্ধে কথা বলতেছেন। না না না, নৌকার বিরুদ্ধে কথা বলবো না। জনপ্রতিনিধিত্ব করা, নৌকা ইনশাআল্লাহ অবশ্যই পারবে। জননেত্রী শেখ হাসিনা জি তাকে নৌকা দিছে, এটি ইসলামের একটা মঞ্চ। জি জি, এই মঞ্চে জনপ্রতিনিধিরা যদি আসে, একজন জনপ্রতিনিধি হিসেবে সেও আসতে পারে। তার দিকে তাকা দেখেন তো, সে বেপর্দা কোথায় আছে আমাকে দেখান। জি এখানে এখানে কথা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এমনিতেই হয়ে যাব, কথাটা কি? ওর অর্থটা কি? এমনি ভোট ডাকাতি করার জন্য এমনিতে হয়ে যাবে। আপনি বলেন নাই? বন্ধুগণ, আমি বলতে চাই আজকে তারা কোথায়? কথা হয় না কে? আজ কোথায়? পালাবো না। বন্ধু, তুমি কোথায় পালাইছো যে তোমাকে এন্দুরের গর্তেও খুঁজে পাওয়া যায় না? কথা হয় না কে? আরো জোরে বলেন। আমরা নৌকা দেখেছি, কথা হয় না। আমরা ধান দেখেছি, কথা হয় না কে? আমরা এরপর ইরশাদ মামুর কি দেখেছি? নাঙ্গলও দেখেছি। একটাবার আমরা সংসদে কোরআন দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। কথা বল না কেন? আমরা দেখেছি 5ই আগস্টের আগে ওনারা চেয়েছিলেন যে কোনো বিনিময়ে হলেও আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে ভরে দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাইয়ে দিতে হবে, আলেম ওলামাদেরকে মারতে হবে। এরপরও চেয়েছিলেন ক্ষমতার চেয়ারে। কথা কন ঠিক না? ঠিক এই কথা কয় না? ক্ষমতার চেয়ার চাইছিলেন না? এরপরে চেয়েছিলেন যে সতই ওঠে কারা, উঠবে তারা, ভেজাল আছে যারা। কথা কন ঠিক না? ঠিক জোরে বলেন। আজকের থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আমরা এক দল হবে। জোরে বলেন, কয় দল হবে? আমাদের দল হবে কোরআনের দল। জোরে কোন কথা বলেন, কিসের দল? আরো জোরে বলেন। বন্ধুগণ, শত শত হাজারো যুবকের রক্তের বিনিময়ে এই দেশটা 5ই আগস্টে আবার স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক না? ঠিক আরো জোরে বলেন। ওরা চেয়েছিলেন যে প্রয়োজনে কি করো, ছাত্রদের বুকে গুলি চালাও, মেরে শুষান করে দাও, এরপরও আমার ক্ষমতার চেয়ার চাই। কথা কন ঠিক না? ঠিক এই কথা কয় না কে? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে না আলেমেরা পালাই না, জালিম পালায় না। আওয়াজ নাই রে ভাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক আরো জোরে বলেন ঠিক না? ঠিক আলেমেরা পালাই না, জালিম পালায়। আহা, দেশের জনগণ 5 আগস্ট হয়ে গেল জালিমের পতন। আহা, দেশের জনগণ 5 আগস্ট হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়,
ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে না। আলেমেরা পালাই না, জালিম পালায়। আরো জোরে বলেন। সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। আর একটু জোরে কথা যায় না? ঠিক, আরো জোরে বলেন। ঠিক। এ দূরের গর্থ নাই পালাবে কোথায়, এ দূরের গর্থ নাই গণভবনে ভাই, তাই দিল্লি চলে যাই। আলেমেরা পালায় না, জালিম পালায়। আলেমেরা পালায় না, জালিম পালায়। এত নির্যাতন করেছে আলেম ওলামাদেরকে, দিনের পর জেলখানার মধ্যে কয়েদি করে রাখছে দিনের পর দিন, তারপর আলেমেরা পালাইছে। কতক্ষণ পালাইছে? কিন্তু পালাইতে বাধ্য হয়েছে। যুগে যুগে কোনো জালিমি টিকে থাকতে পারে নাই, চিরস্থায়ীভাবে চেয়ারে থাকতে পারে নাই কোনো জালিমি। ফিরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, যুগে যুগে কোনো জালিমি টিকে থাকতে পারবে না। উনিও পালাইতে বাধ্য হয়েছে। সময় ছিল মাত্র ৪৫ মিনিট। নেক্সটেও যদি কেউ এরকম জালিম অত্যাচার করে তাকেও সময় দেওয়া হবে না, বাংলার জমিন থেকে পরিষ্কার করা হবে। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আমি একটাবার আমরা কোরআনকে সংসদে বসাইতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে একবার দেখান দেখি ইনশাআল্লাহ। আমাদের কিন্তু দেখা শেষ। কথা কয় না? আমাদের দেখা শেষ না? এই কথা কয় না? আমাদের দেখা শেষ না? আমরা নৌকা দেখেছি। কথা কয় না? আমরা ধান দেখেছি। কথা কয় না কে? আমরা এরপর ইরশাদ মামুর কি দেখেছি? নাঙ্গলও দেখেছি। একটাবার আমরা সংসদে কোরআন দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। তো ভাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের তাকবীরের মধ্যে পাওয়ার আছে। ইনশাআল্লাহ আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। কথা কন না কেন?